ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র আছে যাদের নাম উচ্চারিত হলেই ভেসে ওঠে অহংকার, বিদ্বেষ আর পরিণতির করুণ গাথা। আজ আমরা এমনই এক চরিত্রের শেষ ইচ্ছার কথা জানব, যার নাম আবু জাহেল, ইসলামের ঘোর শত্রু এবং মক্কার অন্যতম প্রভাবশালী নেতা। আবু জাহেলের পরিচিতি, তার ক্ষমতা, কুরাইশদের মধ্যে তার অবস্থান এবং ইসলামের প্রতি তার গভীর বিরোধিতা। কিভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাত, তার কিছু উদাহরণ সংক্ষেপে তুলে ধরা হবে। আবু জাহেল কেবল ইসলামের বিরোধিতাই করত না, সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশেষ করার জন্য সর্বদাই চক্রান্তকারী। তার নেতৃত্বে কুরাইশরা মুসলিমদের সামাজিকভাবে বয়কট করেছিল, যা শিয়াবে আবু তালেবের ঘটনা নামে পরিচিত। কিভাবে মুসলিমদের খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল তার বর্ণনা। এ সময় কোরআনের কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত উল্লেখ করা যেতে পারে, যা অবিশ্বাসীদের চক্রান্তের কথা বলে, যেমন সূরা আনফাল আয়াত ৩০। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। যখন কাফিররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, আপনাকে বন্দী করতে অথবা হত্যা করতে অথবা নির্বাসিত করতে, তারা চক্রান্ত করছিল আর আল্লাহ চক্রান্ত করছিলেন, আর আল্লাহই শ্রেষ্ঠ চক্রান্তকারী। সূরা আনফাল আয়াত ৩০। এই আয়াতটি আবু জাহেলের মতো কাফিরদের চক্রান্তের দিকেই ইঙ্গিত করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেন। নবুয়াতের ১৩ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, কিন্তু আবু জাহেল ও কুরাইশদের শত্রুতা সেখানেও থেমে থাকেনি। হিজরতের দ্বিতীয় বর্ষে সংগঠিত হয় ইতিহাসের এক অবিস্মরণীয় যুদ্ধ, বদরের যুদ্ধ। যুদ্ধের কারণ বর্ণনা, মুসলিমদের উপর ক্রমাগত অত্যাচার এবং মদিনার অর্থনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা। আবু জাহেলের ভূমিকা, সে কিভাবে বদর যুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দিয়েছিল এবং তার সীমাহীন অহংকার। তার উক্তি, আমরা মক্কায় ফিরে যাব না যতক্ষণ না বদরে পৌঁছে ৩ দিন অবস্থান করি, উট জবাই করি, মদ পান করি এবং দাসীদের নাচ দেখি। এতে আরববাসী আমাদের শক্তি ও প্রভাব সম্পর্কে জানতে পারবে। এই উক্তিটি তার ঔদ্ধত্যের প্রমাণ হিসাবে তুলে ধরা হবে। বদরের ময়দানে একদিকে ছিল আল্লাহর ওপর নির্ভরশীল একদল মুজাহিদ, অন্যদিকে ছিল আবু জাহেলের নেতৃত্বে অহংকারী কুরাইশ বাহিনী। যুদ্ধ শুরু হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সারবদ্ধ করে দিয়েছিলেন এবং আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করেছিলেন। ২ কিশোর সাহাবী মুয়াজ রা ও মুয়াব্বিজ রায়ের বীরত্বগাথা বর্ণনা, কিভাবে তারা আবু জাহেলকে খুঁজছিলেন এবং তাকে আঘাত করেছিলেন। হাদিসে বর্ণিত আছে, ২ কিশোর সাহাবী মুয়াজ ও মুয়াব্বিজ রা যখন আবু জাহেলকে দেখতে পেলেন, তারা সিংহ বিক্রমে তার ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে মারাত্মকভাবে জখম করলেন। আহত আবু জাহেলের পড়ে যাওয়া এবং তার অসহায়তার দৃশ্য বর্ণনা। আহত আবু জাহেল যখন মাটিতে লুটিয়ে পড়েছিল, তখন তার শেষ অবস্থা দেখতে এলেন আরেক মহান সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রা। তিনি ছিলেন দুর্বল দেহের অধিকারী, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। হাদিসের বর্ণনা, আরবি ও বাংলা অনুবাদ সহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রা বর্ণনা করেন, عن عبد الله بن مسعود رضي الله عنه قال: أتيت أبا جهل وهو سريع فوجدت فيه رمقا فقلت له: قد أخزاك الله يا عدو الله. قال: وهل فوق رجل قتلتموه؟ ولكن لو كان غير فلاح هذا الذي قتلني. فقطعت رأسه وجئت به إلى رسول الله صلى الله عليه وسلم. আব্দুল্লাহ ইবনে মাসউদ রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু জাহেলের কাছে গেলাম যখন সে মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। আমি তাকে বললাম, হে আল্লাহর শত্রু, আল্লাহ তোমাকে অপমানিত করেছেন। সে বলল, এমন কি আছে যে তোমরা একজন লোককে হত্যা করেছ? কিন্তু আমাকে যে হত্যা করেছে সে যদি কৃষক না হয়ে অন্য কেউ হতো। এরপর আমি তার মাথা কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। সহিহ বুখারী ও মুসলিম। আবু জাহেলের এই উক্তিটি তার অহংকারের শেষ প্রমাণ বহন করে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও সে নিজেকে একজন কৃষক দ্বারা নিহত হওয়াকে অসম্মানজনক মনে করছিল। তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন কোনো সাধারণ মানুষ হত্যা না করে, বরং কোনো যোদ্ধা বা অভিজাত ব্যক্তি হত্যা করে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। ইবনে মাসউদ রা কর্তৃক আবু জাহেলের শিরোচ্ছেদ এবং মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার ঘটনা। রাসূলুল্লাহের প্রতিক্রিয়া বর্ণনা। আবু জাহেলের এই করুণ